আপনি যদি আমাকে বলেন যে আমি সুদের কোনো চাকরি করি, আমি বেঁচে থাকাকালীন আপনার জন্য দোয়া করব না, হাদিসে নিষেধ আছে। যদি জানতে পারে আপনার দুর্নীতিবাজ, আপনি পাসপোর্ট অফিসে চাকরি করেন, আমি হায়াতে বিশ্বাস করবো না যে আপনি হারাম খান না, এটা বিশ্বাস করা সম্ভব না। থাকতে পারে দু একজন। আপনি কাস্টমসে চাকরি করেন, আমি তো বিশ্বাস করবো আপনি হারাম খান না, এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে আমার জানা নাই। আপনি ভূমি অফিসে চাকরি করেন, যদি জানতে পারে ভূমি অফিসে চাকরি করেন, আপনি একজন পাক্কা হারাম ঘর বোঝাই যাচ্ছে। তবে দুই একজন থাকতে পারে, আলহামদুলিল্লাহ, আমি জানি না। যারা বিদ্যুৎ অফিসে সেক্টরে চাকরি করে, এদের কারো রক্ত হালাল আছে এটা বিশ্বাস করা যায় না। আপনি প্রশাসনে চাকরি করেন, আপনার রক্ত হালাল এটা বলার কোনো প্রসঙ্গই নাই। বাস্তবতা আবার ঠিক বলছে, আমি ঠিক বলতে বলিনি, এটা আমার বিশ্লেষণে বলছি। আপনার ভোট দেওয়া লাগবে না, আমি যে কথাটা বলছি শুনে রাখেন। জানতে পারেন যে আমার ভাই প্রশাসনে চাকরি করে, ও হারামখোর, ওর জন্য দোয়া করা নাজায়েজ, দোয়া করা যাবে না। ও অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালে আছে মনে করেন, আপনি দোয়া করবেন আল্লাহ তুমি তো সুস্থ করে দাও, এই দোয়া করা নাজায়েজ তার জন্য। বুঝলেন কথা? আপনি কি বুঝেননি? এবার শুনে, এবার হাদিস শুনুন। সহিহ মুসলিমের হাদিস 224 নম্বর হাদিস। ইবনু আমের অনেক বড় মানুষ, তিনি বাসরা গভর্নর ছিলেন, অসুস্থ হয়েছেন মরার সময়। তা আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ দেখতে গেছেন। তো ইবনু আমের বলছে আলা তাদুল্লাহ আলী, বলছেন যে আব্দুল্লাহ তুমি আমার জন্য কি দোয়া করবেন না? তখন ইবনু ওমর বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুল। আমি শুনেছি আল্লাহ রাসূল বলেছেন অপবিত্র ব্যক্তির সালাত কবুল হয় না, আল্লাহ কবুল করেন না। আর আত্মসাৎকারী সাদকা কবুল হয় না। ওয়াকুনতা ফিল বসরা আলিয়ান, আর আমি জানি আপনি বাসরাতে গভর্নর ছিলেন, আত্মসাৎ করেছেন, আপনার জন্য দোয়া চলবে না। সহিহ মুসলিমের হাদিস, ওর জন্য দোয়া চলবে না। আপনি আর একটা হাদিস শোনেন, মাওকুফ সূত্রে আসছে, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ 13 নম্বর হাদিসটা। আসহাবা বানি ইসরাইল কহতুন ওয়া বালা, বানি ইসরাইলদের মধ্যে একবার দুর্ভিক্ষ গজব নেমে এসেছিল। ফায়াহুনা ওয়ায়ুজিজু, তারা গজবের আক্রান্ত হওয়ার করে টিকতে পারেন, দৌড় দিয়ে সবাই মসজিদে আশ্রয় নিয়েছে। ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিম মিনাল আম্বিয়া, তাদের কোন নবীকে আল্লাহ নির্দেশ করলেন, আখবিরহুম, তুমি যাও তাদেরকে বলো। দেখেন নবীকে বলছেন আল্লাহ, বলো তাখরুজুনা ইলাস সাইদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহাদ্দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। এই আল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন, তোমরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে এসে হাজির হয়েছো, অথচ বিআবদানিন নাজিসাতিন, তোমাদের দেহটা হলো অপবিত্র, আর যে হাত নিয়ে এসেছে হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর হারাম দিয়ে তোমাদের পেটটাকে ভর্তি করে রেখেছো। ইস্তাবদা গযাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজব, আমার শাস্তি, আমার অভিশাপ আরো কঠিন হবে। কি বুঝলেন? আপনি যে দোয়া করবেন মসজিদে গিয়ে, এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে গেলেন কেন? এটা একটা অপরাধ। বুঝলেন না কথা? এই হারাম খাওয়া পেট নিয়ে আপনি মসজিদে গেলেন কেন? এটা একটা অপরাধ। এই হাদিস এখন বুঝবেন না, আরো 10 বছর পরে বুঝবেন। আপনি শুনতে শুনতে যখন ঈমান বৃদ্ধি পাবে তখন বুঝতে পারবেন। নাউযুবিল্লাহ, সাক্ষরুল্লাহ, আমাদের ঈমানের এই অবস্থা।
ওয়ালান তাসদাদু ইল্লা বুদা, তোমরা আমার রহমত থেকে শুধু দূরে যেতে থাকবে, তোমরা আমার রহমতের কাছাকাছি আসতে পারবে না, আল্লাহ বলছেন এটা। তাহলে যে কথাটা বললাম মনে রাখবে, হারাম খোরের দোয়া কবুল হয় না। হারাম খোরের জন্য কোন নবীও দোয়া করতে পারেননি, বাঁচাতে পারেনি হারাম খোরকে। আর কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করা যাবে না। ইবনু ওমর দোয়া করেননি, এত বড় একজন গভর্নর, বয়স্ক মানুষ, কারণ আপনি ছিলেন গভর্নর, আপনার সময় আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, আপনার জন্য দোয়া করা যাবে না। দুর্নীতিবাজকে দেখতে গেছেন কিন্তু কি দোয়া করলেন না, বুঝলেন কথাটা? দোয়া করা যাবে না।